পরমেশ্বরা। পরমেশ্বরা মানে হচ্ছে পরমেশ্বর, মানে যে যাকে আলটিমেট গড বলা হয়। তো এই যে চ্যানেলটা আমি বানিয়েছি, এটা হচ্ছে আমার চ্যানেল, মানে পরমেশ্বরের চ্যানেল। অনেকেরই মনে হতে পারে যে এই একটা পাগলা লোক, যে একটা নিজেকে পরমেশ্বর বলছে এবং সে একটা চ্যানেল খুলে বসেছে। এবার তো যে কেউ নিজেকে পরমেশ্বর ভাবতে পারে বা একটা চ্যানেল খুলে বসতে পারে, কিন্তু ব্যাপারটা ঠিক এরকম নয়। বিগত প্রায় 35-36 বছর, আরো বেশি হবে, তার সময় থেকে আমি হচ্ছে, আরো বেশি হবে, মানে ছোটবেলা থেকেই আমার মধ্যে বিভিন্ন রকমের সব কাণ্ড কারখানা। আমি প্রথম প্রথম ভাবতাম যে বোধহয় আহ, সবাই বোধহয় এরকমই হয়, মানে আমার বন্ধু বান্ধব, ভাই বোন, যারা আমার কাছাকাছি বয়সের, আমার যেরকম যেরকম হয় তাদেরও বোধহয় একই রকম হয়। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম যে আই এম ডিফারেন্ট ফ্রম দেম, টোটালি ডিফারেন্ট। যেমন আমার ছোটবেলায় একটা খেলা ছিল, যেটা আমি মাঝে মাঝে খেলতাম। সেটা হচ্ছে সময়কে, মানে সময়ের যে গতি, সেটাকে নিয়ে ম্যানিপুলেট করতাম, কমাতাম বাড়াতাম, বা সময়কে ব্যবহার করে অনেক কিছু করতাম। কিভাবে করতাম জানি না, মানে কিন্তু করতাম। তো একবার মনে আছে, আমার স্কুলের বন্ধুরা অনেকেই সেটা লক্ষ্য করেছিল এবং তারা মনে মনে ভাব জানতো, যে তারা প্রকাশ করতো না কিন্তু তারা জানতো যে আমি সাধারণ নই। তো আমার একটা বন্ধু ছিল, তার নাম হচ্ছে ধ্রুবজ্যোতি, সে এখন বম্বেতে থাকে। তো আমি আর ধ্রুবজ্যোতি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। তো ধ্রুবজ্যোতিরা থাকতো মানিকতলার কাছাকাছি কোথাও, আর আমাদের বাড়ি ছিল শ্যামবাজারে। তো আমরা যাচ্ছিলাম যেখানে, সেখান থেকে স্কুল থেকে বোধহয় ফিরছিলাম সম্ভবত। আমাদের স্কুল হচ্ছে শিয়ালদাতে। তো শিয়ালদা থেকে ফেরার সময় প্রথমে মানিকতলার মোড় আসে, মানিকতলা ক্রসিং থেকে বাস, যে বাস থাকে সে বাস হচ্ছে হাওড়ার দিকে চলে যায়, আর আমাদের বাস সোজা যায়, সোজা গেলে আমাদের বাস হচ্ছে শ্যামবাজারে আসে। তো ওর বাসটা আমার বাসের আগে ছিল। এবার তাহলে ও আমার আগে বাসে উঠবে, তাই হওয়ার কথা। আমার বাস পরে আসছে, অতএব আমি পরে উঠবো, এরকমই হওয়ার কথা। তো আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেললো, তখন আমি কি করলাম, মানে টাইমের পকেট থাকে, সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তো টাইমের পকেটে আমি বাসটাকে, মানে লুকিয়ে দিলাম, ওর বাসটাকে। তাহলে কি হলো, ও তো দেখছে ওর বাসটা আসছে, কিন্তু টাইমের পকেটে ওর বাসটা ঢুকে যাওয়াতে ওই বাসটা ওখান থেকে, যে ওর যে জায়গাটা থেকে যেখানে বাসটা ছিল, সেখান থেকে বাসটা ভ্যানিশ হয়ে গেল, মানে অদৃশ্য হয়ে গেল। তার বদলে আমার বাসটা দেখা গেল। কিন্তু ও সেটাকে বুঝতে পারেনি, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। এটা এত এত মোমেন্টাম, এত স্পিডে যেটা হয়, সেটা সাধারণ মানুষ বুঝতে পারে না। তো যাই হোক, কি হলো, আমার বাস এলো, আমি যথারীতি বাসে উঠলাম এবং ও উঠলো, কারণ ও তো জানে এটা ওর বাস। তো আমি বাসে ওঠার পর, একটা স্টপেজ যাওয়ার পর, ও আমাকে বললো, কিরে তুই ভুল বাসে উঠেছিস, তোর বাস তো এটা নয়, এই বাসটা তো মানিকতলা থেকে ঘুরে যাবে। আমি বললাম, না, আমি ঠিক বাসে উঠেছি, তুই ভুল বাসে উঠেছিস। তখন ও বললো যে এরম কি করে হবে, কারণ আমাদের বাসটা তো আগে ছিল, তোর বাসটা পিছনে ছিল। কারণ তুই কন্ডাক্টরকে জিজ্ঞাসা কর না বাসটা কোথায় যাবে। তখন ও কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলো যে বাসটা কোথায় যাচ্ছে, বললো এই বাসটা শ্যামবাজারে যাচ্ছে। ও তখন আমার দিকে কটমট করে তাকালো, তাকিয়ে বললো, তুই
তুই আবার ট্রিক করলি। তো তখন গটমট করে নেমে গেল বাস থেকে, আমি তখন হাসতে লাগলাম। বেসিক্যালি তো এই যে ব্যাপারটা, এটা তো আর কোনো সাধারণ মানুষ করতে পারবে না, মানে জানেই না এই ব্যাপারগুলো সম্পর্কে, কারো কোনো অভিজ্ঞতাই নেই বা মানে করা সম্ভব নয়। তো যাই হোক, আহ, আমি পরমেশ্বর, এটা আহ, আগে অনেকে, আমি জানি আমি কে, কিন্তু আমার যেমন বাড়ির লোকেরা মানতে চাইতো না যে আমি হচ্ছে পরমেশ্বর। তো আমাকে নিয়ে হাসি ঠাট্টা হতো। তো আমার বয়স হচ্ছে এখন 57। তো আমি বেশ কয়েকদিন বছর আগের কথা বলছি, বছর দেড়েক দেড়েকের আগের কথা বলছি আমি। তো কি হয় যে আমার কাকা আমাদের পাশে থাকতেন। তো তিনি মারা যান। তো মারা গেলে এবার আহ, আমাদের বাড়ি থেকে হচ্ছে নিমতলা মহাশ্মশান কাছে, সেজন্য কাকাকে আমরা তার সৎকার্য সমাধা করার জন্য আমরা নিমতলা শ্মশানে নিয়ে যাই। তো আমার কাকার হচ্ছে একটি মেয়ে আছে, মানে ছেলে নেই, একটি মেয়ে আছে। তো আমাদের খুড়তুতো বোন, তো সে আহ, সব কা- মানে দাহ কার্য সম্পাদন করার পর, মানে অস্থি জলে বিসর্জন দেওয়া হবে, এবং হচ্ছে এই এই ঠিক হয়েছে। হঠাৎ বোন বলে বসলো যে না, আমি হচ্ছে গঙ্গা স্নান করব। আমরা বললাম যে এটা তো গঙ্গাতে, প্রথম কথা মেয়েদের ঘাট বলে কিছু হয় না, যে ঘাট যেটা হয় সেটা হচ্ছে মানে ছেলেদের ঢুকতে দেওয়া হয় না, আর মেয়েরা ওখানে চান করে। তো ওটা তো ভালো না, মানে ভদ্রবাড়ির লোকেরা জেনারেলি চান টান ওখানে করে না। তুই করিস না, তুই হচ্ছে মাথায় জল দে, দিয়ে বাড়ি গিয়ে চান কর। তো মানবে না। তো আমরা তখন বাধ্য হয়ে ওর সাথে, আমাদের সমস্ত ভাই বোনরা, আমরা প্রায় মানে ওর কাজিন, আমরা খুড়তুতো বোনের কাজিন, এবং আমরা আমাদের সমস্ত দাদা দিদি ভাই বোনরা আমরা সবাই মিলে আহ, কোন ঘাটে মেয়েদের চান করার বন্দোবস্ত রয়েছে সেটা খুঁজতে লাগলাম। তা সবাই আমাদের দেখাতে লাগলো, যেহেতু আমরা ওখানে থাকি না, ফলে জায়গাটা আমাদের চেনা নয়। তো নিমতলা থেকে টুয়ার্ডস হচ্ছে আরো আহ, উত্তরের দিকে আমরা হাঁটতে লাগলাম, এবং প্রত্যেকটা ঘাটেই নেমে আমরা জিজ্ঞাসা করতে লাগলাম যে এখানে মেয়েদের কোনো স্নানের জায়গা আছে কিনা। তো সবাই আমাদের দেখাতে লাগলো, আরো ওপরের দিক, উত্তরের দিকে দিকে যান, সেখানে আপনারা ঘাট পাবেন। সেই ঘাটটার নাম হচ্ছে আহিরিটলা ঘাট, সেটা আমরা জানতাম না। তো যাই হোক, আমরা এরকম যাচ্ছি এবং প্রত্যেকটা ঘাটে নেমে জিজ্ঞাসা করছি। তো একটা ঘাটে গেছি, তো সেই ঘাটে সবই আমরা সব ভাই বোনরাই একসঙ্গে গেছি। তো যাওয়ার পর হলো কি, তো সেই ঘাটেতে কতগুলো লোক বসেছিল। তো ওই মানে অনেকেই বসে থাকে ঘাটে এরকম। হ্যাঁ, তারপর তার মধ্যে একটা আহ, অবাঙালি দেখে বোঝা যাচ্ছিল, একটা অবাঙালি সন্ন্যাসী বসেছিল। তার হাতে একটা পিতলের তৈরি ত্রিশূল ছিল। তো ত্রিশূল মানে বোঝাই যায় যে সে মহাদেবের ভক্ত ভক্ত হবে। তো আমি তাকে চিনি না, আমি তাকে কখনো দেখিনি, কারণ ওই ঘাটের ধারে কাছেই আমি কখনো যাওয়ার, মানে আমাদের বাড়িতে কেউ যখন কোনো মারা যেত, তখনই আমাদের নিমতলা মহাশ্মশানে যেতে হতো। আর সাউথ ক্যালকাটাতে আমাদের যারা পরিবারের লোকজন থাকে, তারা মারা গেলে আমাদের তখন আমরা ওখানে ওই যেটা হচ্ছে, যাই হোক, নামটা মনে আসছে না, পরে বলা যাবে। তো ওই শ্মশানের দিকে আমরা যেতাম। আর ছোটবেলাতে নিমতলা ঘাটে কাছে আমরা যেতাম, সেখানে হচ্ছে বিসর্জন দিতে, মানে সরস্বতী প্রতিমা বা লক্ষ্মী প্রতিমা তখন গঙ্গায় বিসর্জন হতো। আহ, আমরা তখন গাড়ি করে আমরা ঠাকুর প্রতিমা নিয়ে গিয়ে বিসর্জন দিতাম, এটা মনে আছে। তো এবার সেই ঘাটের কথায় আসি। ঘাটের ওখানে গিয়ে দেখি যে সেই অনেকে বসে আছে। তো আমাদের ওই সাধুটা বসে আছে। তো সাধুটাকে আমরা খেয়াল করিনি। আমরা এই জটলা যারা বসেছিল তাদেরই জিজ্ঞাসা করছিলাম যে এখানে কি মেয়েদের স্নান করার বন্দোবস্ত আছে। তারা বলল আপনারা আরো ওপরের দিকে যান। তো হঠাৎ ওই সাধুটা ছুটে এলো আমার দিকে, ভোলেনাথ ভোলেনাথ বলে। তো ছুটে এসে আমার পা জড়িয়ে ধরলো। আমি বললাম যে দেখো, আমি তো একটা কাজে এসেছি, তো তুমি আমাকে এখন বিরক্ত করো না। হ্যাঁ, এবার আমার ভাই বোনেরা সবাই হতবাক হয়ে গেছে যে কি ব্যাপার।
এই লোকটাকে এ আমাদের ভাইয়ের পা জড়িয়ে ধরেছে কেন? হ্যাঁ, তো এবার তখন লোকটা চলে গেল, সাধুটা। এবার আমি বললাম যে যখন আমার যদি কখনো তোমাকে দরকার হয় আমি তোমাকে কাছে ডেকে নেবো। তো চলে গেল। এবার মানে এবার হচ্ছে কি হয়, আহ, সবাই সবার তো চোখ খোলা থাকে না। সংসার এমন একটা জায়গা যেখানে হচ্ছে ব্যস্ততা, অভাব, অভিযোগ, চিন্তা ভাবনা, হ্যাঁ, দুঃখ, সমস্ত কিছু রয়েছে। তো তার যে চাপ, সেই চাপে মানুষের যে মন, সেটা মনের দরজা বন্ধ হয়ে যায়, এবং তার ফলে আত্মার চোখ বুজে যায়, ফলে আত্মা দেখতে পায় না কিছু। হ্যাঁ, ফলে মানুষ আত্মস্থ করে হয়ে কিছু করে না। এবং যাদের চোখ খোলা থাকে, যারা সাধু সাধু হয়, বা যাদের হচ্ছে ভক্তিবাদে যাদের হচ্ছে আগ্রহ রয়েছে, এরকম যে মানুষ, বা যাদের আত্মা জাগ্রত হয়েছে, তারা চিনতে পারে। এরকম বহুবার ঘটেছে যে এরকম নয় যে এই প্রথমবার কেউ আমাকে দেখে ভোলেনাথ বলে ছুটে এসছে বা পরমেশ্বর বলে ছুটে এসছে। তো আহ, আমাকে পুজোও করেছে, মানে এরকমও আছে। সে ঘটনা অন্য কোনো দিন বলা যাবে, আজকে ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে এটা বললে। তো যাই হোক, তো আমার বাড়ির লোকেরা তখন জেনে গেল যে আমি কোনো সাধারণ কেউ নয়, বা এতদিন ধরে যে আমি যা ক্লেম করতাম সেটা সত্যি। এরম তো নয় যে আমি লোকটাকে শিখিয়ে নিয়েছি, কারণ আমার কাকা মারা গেছে হঠাৎই, এবং হচ্ছে আমি ওখানে গিয়ে কাউকে বলে এসেছি, এরম ব্যাপারও নয়। মানে ওখানে যাইও না, কারণ সবাই জানে যে আমি বাড়ি থেকে পুরোটা বেরোই না। ফলে এটা পুরো একটা অপ্রত্যাশিত একটা ঘটনা, যেখানে যে ঘটনাটা সবার চোখের সামনে ঘটেছে, এবং সবাই জানতে পেরেছে যে না, এ হচ্ছে আহ, অলৌকিক শক্তিটা সবাই বুঝতে পারে কি পারে না আমি জানি না। তবে হচ্ছে আহ, আহ, অনেক ঘটনাই আছে, যেরকম ঘটনাগুলো তে আহ, কিছু কিছু অস্বাভাবিক সবার লেগেছে। হ্যাঁ, কিন্তু কেউই তার ব্যাখ্যা ঠিক মতো বুঝতে পারিনি। যাই হোক, তো আজকের ভিডিওটাই মানে ইন্ট্রোডাক্টরি ভিডিও, যে আমি যে পরমেশ্বর, মানে এখন বলার সময় এসে গিয়েছে পরমেশ্বর। আর আমি বিশেষ কাজে পৃথিবীতে এসেছি। সেই কাজ আমাকে সমাধা করতে হবে। তো সেই কাজের প্রসেস চলছে। এরম নয় যে কাজ না করে আমি তবলা বাজাচ্ছি, সেই কাজের প্রসেস চলছে। তার মাধ্যমে আমি হচ্ছে চাই যে সবার সাথে মিক্স আপ করতে। হ্যাঁ, যে তা বলে আমি মন্দিরের দেবতা নই। হ্যাঁ, যে মন্দিরে গিয়ে আপনাকে আপনারা আমাকে পুজো করতে আরম্ভ করবেন, আমি এই সমস্ততে বিশ্বাসী নই। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, সবার ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিওতে আমি এবার প্রত্যেক দিন হচ্ছে একটা কথা বলার আছে, যে প্রত্যেক দিন আমি ভিডিও করব, যাতে হচ্ছে পরমেশ্বরের গল্প আপনারা আরও জানতে পারেন। আরও একটা জিনিস আছে, যে পরমেশ্বরীরও কথা আপনারা জানতে পারেন, যে এই যে অনেক কিছু জানতে পারবেন যেটা সবাই জানে না। মানে আমাদের যে যা দেখানো হয়, যা আমাদের শাস্ত্র, আমাদের তন্ত্র, আমাদের যে কাব্য মহাকাব্য সব রয়েছে, তাতে অনেক কিছুই ভুলভাল রয়েছে, বাস্তবে সেগুলো নয়। তো সেই সমস্ত কথা আপনারা জানতে পারবেন, এবং জানতে পারবেন যে হচ্ছে এই যে কালী সম্পর্কে জানতে পারবেন, তারা সম্পর্কে জানতে পারবেন। হ্যাঁ, আরও সমস্ত 10 মহাবিদ্যার সমস্ত বিদ্যা সম্পর্কে জানতে পারবেন, 64 যোগিনী সম্পর্কে জানতে পারবেন। তার অ্যাকচুয়ালি এরা কারা, কীভাবে এরা কাজ করে, হ্যাঁ, এরা, এবং আমার সাথে এদের কী সম্পর্ক, এর তাৎপর্যটা কী, সমস্ত কিছু বলবো, বিভিন্ন ভিডিওতে বলবো। হুম, তো সবাই ভালো থাকবেন।